অক্টোবর চলে আসলাম আমরা ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে। তো সামনে দেখতে পাচ্ছেন বোট ক্লাবের গেটটা আছে। তো একটু পর আমরা ভিতরে প্রবেশ করে গেলাম। তো আর একটু ভিতরে আসার পর পেয়ে গেলাম একটা দোলনা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় ভালোবাসে আমিও ভালো আছি। তো আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার একটি নিউ ব্লগে। তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। তো আজকে যাবো হলো কোথায় সেটা জানার আগে যারা যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করেন তারা সময় ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো আজকে আমরা যাবো হলো ফৌজদারহাট ক্যাডেট কলেজ। তো আপনারা ভাবতেছেন ক্যাডেট কলেজকে এই জায়গায় আমি কি করবো, আমি তো কলেজে পড়ি না। তো আমরা যাবো ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে যে বোট ক্লাব আছে বোট ক্লাবে ঘুরতে যাবো। তো অনেকদিন ভাবতেছিলাম যে বোট ক্লাবে যাবো, কিন্তু যাওয়া হয় না। অনেকদিন ওনাদের ভিডিও দেখছি, ভিডিও দেখে আজকে যাবো হলো বোট ক্লাব। আমি একা যাবো না, আমার সাথে আমার একটা ফ্রেন্ড যাবে, সে আমার সাথে রাস্তাতে অ্যাড হবে। তো একটু পর চলে আসলাম তো মেন রোডে আসার পর তো রাস্তা পার হয়ে চলে আসলাম। এখন দাঁড়ায় আছি গাড়ির জন্য। তো অনেকক্ষণ ধরে যাবো দাঁড়ায় আছি, কোনো গাড়ি পাইতেছি না। আজকে রাস্তা ফুল ফ্রি আর গাড়িও নাই রোডে। প্রায় 10 মিনিট ওয়েট করার পরও আমরা গাড়ি পাই না। তো গাড়ি না পাওয়ার কারণে আমরা রিক্সা নিয়ে নিলাম, রিক্সা করে চলে গেছি। এখন তারপরও রিক্সা একটু ডাবল ভাড়া, গাড়িতে গেলে আমাদের যেখানে খরচ হতো 10 টাকা, সেখানে রিক্সাতে খরচ হয়েছে আমাদেরকে 40 টাকা করে গুনতে হয়েছে। যাই হোক তারপরও কোনো মতো যাই পৌঁছতে পারলে হয়েছে। তো একটু বার চলে আসলাম আমরা ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে। তো এটা হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সেই গেটটা। তো ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমরা একটা পুকুর দেখতে পেলাম। তো পুকুরের চারপাশে সুন্দর করে নারকেল গাছ সারি সারিভাবে লাগানো আছে। এখানে পাশে সুন্দর একটা রাস্তাও আছে। তো আর একটু ভিতরে আসার পর আমরা চলে আসছি এখন বোট ক্লাবের যে সামনে যে স্থানটা আছে সেই সামনে চলে আসছি। তো সামনে দেখতে পাচ্ছেন বোট ক্লাবের গেটটা আছে। তো একটুবার আমরা ভিতরে প্রবেশ করে গেলাম। তো ভিতরে প্রবেশ করার পর জায়গাটা অনেক সুন্দর ছিল। আপনারা যারা যারা এখন ঘুরতে আসেন না তারা সবাই চলে আসবেন এই বোট ক্লাবে। তো আর একটু ভিতরে আসলে আপনারা একটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যে রেস্টুরেন্টে আপনারা যা যা খেয়ে যান সব কিছু পেয়ে যাবেন। এখানে সব পদের খানা আইটেম এখানে পাওয়া যাবে। তো ওনাদের মেনু কার্ড দেখে আপনারা যেটা ইচ্ছে সেটা অর্ডার করতে পারেন। তো ওনাদের সার্ভিসটাও অনেক খুব ভালোভাবে দেওয়া হয়। তো ওনাদের রেস্টুরেন্টটাও অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো হয়েছে। তো আর একটু ভিতরে আসার পর পেয়ে গেলাম একটা দোলনা। তো আমি এখানে বসে বসে কিছুক্ষণ দোল খাইতেছিলাম। তো আপনারা যারা যারা এখন এই বোট ক্লাবে আসেন না তারা সবাই বোট ক্লাবে চলে আসবেন, ফৌজদারহাট বোট ক্লাব। তো এখানে রাতের বেলা একটু বেশি সুন্দর লাগে, কারণ এখানে ফুল লাইটিং করা হয়। তো দিনের বেলা তেমন কোনো লাইটিং করা হয় না। তো যারা যারা দিনের বেলা আসছেন তারা দিনেও আসতে পারেন। দিনেও অনেক জায়গাটা অনেক সুন্দর এবং নিরিবিলি জায়গা, কোনো রকমের কোনো সাউন্ড নাই, খুব ভালোভাবে জায়গাটা আপনারা ঘুরতে পারবেন। তো এখানে আপনারা বেতের তৈরি কিছু ঘর দেখতে পাবেন, এগুলো কোনো ঘর না। এখানে বসে আপনারা আপনাদের মতন বসে বসে আড্ডা মারতে পারেন। খুব সুন্দর একটা ঘরের মতনই তৈরি করা হয়েছে এগুলা। তো তারপরে এখানে বাইরে বসার মতন পর্যাপ্ত পরিমাণ টেবিল চেয়ারের ব্যবস্থা আছে। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আমাদের খাবার অর্ডারটা দিয়ে দিলাম। তো আমাদের খাবারটা আসতে একটু সময় লাগবে, ততক্ষণ বসে বসে আমরা আড্ডা দিয়েছিলাম। তো অল্প কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের সেই চকলেট মিল্কশেকটা চলে আসছে। তো আমি কোনো সময় চকলেট মিল্কশেকটা খাই নাই, তো জানি না এটার স্বাদটা কেমন হবে। তো আজকে ফার্স্ট টাইম খাইছি এটা। তো খাওয়ার পর বলতেছি আপনাদেরকে। তো প্রায় খাওয়া দাওয়া শেষ, আর এই চকলেট মিল্কশেকটা অনেক ভালো লাগলো। তো আমরা বিলটা পে করে চলে আসলাম হলো পুকুর পাড়। এই পুকুর পাড়ে এসে আমরা দেখছেন প্রায় সূর্যটা নেমে রেখেছে, প্রায় অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, কারণ আমরা আসছিলাম বিকাল 4টা বাজে আর এখন বাজে বিকাল 6টা। সেখানে চাইলে আপনারা বোট রাইডিংও করতে পারেন, আপনাদের নিজের মতন বোট রাইডিং করতে পারবেন। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ওনার লাইটগুলো জ্বালাইতেছে। তো আস্তে আস্তে সেই সৌন্দর্যটাও বাড়তেছে, কারণ লাইটিংয়ে সব থেকে সৌন্দর্যটা বাড়ে। তো রাত হলে আরও সুন্দর হবে এইটা। তো রাত পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, কারণ আমাদেরকে চলে যেতে হবে। তো তারপরও এখনও অনেক সুন্দর লাগতেছে, কারণ আস্তে আস্তে লাইটগুলো জ্বালাইতেছে। আর তো গেটের লাইটটা আরও সুন্দর করে সাজানো হয়েছে। তো এখন গেট থেকে বের হয়ে যেতেছি আমরা। তো বের হয়ে দেখেন এখানে কি সুন্দর করে গেটটা সাজানো হয়েছে। তো বোট ক্লাব থেকে বের হয়ে এখন চলে আসলাম বাইরে। তো বাইরে আসার পর এখন চলে যাবো হলো বাসার দিকে। তো ভিডিওটা এত দিকে সবাই ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।